রোহিঙ্গা ক্যাম্প ভিত্তিক 4টি সশস্ত্র সন্ত্রাসী বাহিনীর দৌরাত্মে ভয়ের জনপদে পরিণত হয়েছে টেকনাফ। স্থানীয় প্রভাবশালী মাদক ব্যবসায়ীদের আশ্রয়ে প্রশ্রয়ে দিন দিন ভয়াবহ হয়ে উঠছে এসব বাহিনী। প্রতিনিয়ত ঘটছে হত্যা, অপহরণ, ডাকাতি সহ নানা অপরাধ। সীমান্ত উপজেলা টেকনাফ স্থানীয় 3.5 লাখ নাগরিকের সাথে আরও 1.5 লাখের বেশি আশ্রিত রোহিঙ্গার ভার বইছে সাগর পাড়ের জনপদটি। স্থানীয়রা বলছেন, রোহিঙ্গাদের ক্যাম্পে থাকার নির্দেশনা থাকলেও প্রশাসনের অবহেলায় তা হচ্ছে না। বাইরে এসে পড়াশোনা ও কাজের সুবাদে তারা মিশে যাচ্ছে স্থানীয়দের সাথে। রোহিঙ্গারা যখন টেকনাফ উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানে, এমনকি পুরো বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে ওরা বিশ্ববিদ্যালয় পর্যন্ত লেখাপড়া করতেছে। দুর্বৃত্ত যারা আছে তাদেরকে ওরা খবরটা পৌঁছে দেয়। প্রতিনিয়তই হচ্ছে অপহরণ বাণিজ্যের ঘটনা ঘটে যাচ্ছে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার যেগুলো হচ্ছে কোনো আইন শৃঙ্খলা বাহিনী এই বিষয়ে জোরালো কোনো পদক্ষেপ নিচ্ছে না। সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি টেকনাফের আইন শৃঙ্খলা পরিস্থিতির। দিনে দুপুরে প্রতিনিয়ত হচ্ছে হত্যা, অপহরণ, ডাকাতি, ধর্ষণ সহ বিভিন্ন অপরাধমূলক কাজ। স্থানীয়দের অভিযোগ, এসব অপরাধের বেশিরভাগই ঘটাচ্ছে রোহিঙ্গা ক্যাম্পে গড়ে ওঠা সশস্ত্র সন্ত্রাসী গ্রুপ। সাধারণ জনগণ পর্যন্ত ওরা পাহাড়ে নিয়ে গিয়ে অপহরণ করে নিয়ে গিয়ে মুক্তিপণ করে আদায় নিয়ে তাদেরকে ছেড়ে দিচ্ছে। আমাকে নিয়ে গিয়ে ওরা মারধর করার পর ওরা টাকা আব্বুকে কল দেয় টাকা খোঁজে। নয়াপাড়া রেজিস্ট্রার ক্যাম্পের সি ব্লকের শফি, একই ক্যাম্পের ই ব্লকের মোহাম্মদ কামাল ও এইচ ব্লকের সাদ্দাম এবং জাদিমুড়া 26 নং ক্যাম্পের তোহা, এই 4 জনের নেতৃত্বে রয়েছে 4টি বাহিনী। এক একজনের অধীনে 30 থেকে 40 জন সশস্ত্র সদস্য। স্থানীয় কিছু মাদক ব্যবসায়ীর আশ্রয় প্রশ্রয়ে বেপরোয়া হয়ে উঠেছে তারা। এখানে কার টাকা আছে, কিভাবে নিয়ে যাব, কোথায় নিয়ে যাব, আমরা এখানে কি করতেছি, এরা ডাকাতরা এরা সবগুলা জানে। কোনো ভিকটিম যখন তারা নিয়ে যায় তখন তারা সব এক হয়ে যায়। ক্যাম্পে একটা গ্রুপকে নিধন করলে আরেকটা গ্রুপ সৃষ্টি হয়। এরই মধ্যে গ্রেপ্তার হয়েছে তোহা, কিন্তু অন্যরা ধরাছোঁয়ার বাইরে থাকায় আতঙ্কে স্থানীয়রা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আমরা 24 ঘন্টায় তৎপর আছি। একটা গ্রুপ রয়েছে, ইতিমধ্যে আমরা সেই গ্রুপের মোহাম্মদ তোহাকে অ্যারেস্ট করতে সক্ষম হয়েছি। বাকি যারা আছে তাদের জন্য আমরা কাজ করতেছি। রোহিঙ্গা ক্যাম্প ভিত্তিক সন্ত্রাস নির্মূলে সরকারের কঠোর পদক্ষেপ দাবি স্থানীয়দের। ডিবিসি নিউজ ডেস্ক।